মহাভারত। হ্যাঁ, কি হয়েছে ভ্রাতাশ্রী? এত ক্রোধ কার ওপরে? আমার নিজের ওপরে। কেন? আপনি কি করেছেন? আমি সহ্য করেছি। আমার তো জ্যেষ্ঠ ভ্রাতার দিকে পিঠ ফিরিয়ে ওই দ্রুত ভবনের মধ্যেই দুর্যোধনের ঘাড় ভেঙে দেওয়া উচিত ছিল। তাহলে আপনিও ওদের তাঁবুটা দেখেছেন? না দেখে উপায় কি? যদি চোখ বন্ধ করে থাকি, ওদের অশ্লীল মন্তব্যের কি করব? আর যদি কান বন্ধ করে রাখি, তবে ওদের অশ্লীল ব্যক্তিত্বের দুর্গন্ধে শ্বাস নেওয়া অসম্ভব হবে। ওরা এই বনেও আমাদের শান্তিতে শ্বাস নিতে দেবে না। ঘ্রাণ নাও, বাতাসে রন্ধনের গন্ধ, যেন আমরা ভালো ভোজন করিই না কখনো। আর ওখানে আজ 50-60টা এঁটো থালা ধোয়া চলছিল। আমি ওখানেই আমার এঁটো পাতা ফেলে এলাম। তাহলে ঈর্ষা কেন প্রিয় অর্জুন? ঈর্ষা? আমার ওদের জন্য ঈর্ষা কেন হবে ভ্রাতাশ্রী? কিন্তু দুর্যোধনের অসভ্যতা দেখে মাথা গরম তো হবেই না, কারণ ও আমাদের জ্যেষ্ঠ পিতাশ্রীর জ্যেষ্ঠ পুত্র। হয়তো এটাও জানে না যে 13 বছর পর আমরা ওর থেকে আমাদের একটা দিন ফেরত দেব। 13 বছর পর তো ও স্বয়ংই সবকিছু ফিরিয়ে দেবে অর্জুন। আরে ভ্রাতাশ্রী, আপনি তো এইটা ভাবছেন যে ওরা সব কিছু ফিরিয়ে দেবে। ভ্রাতাশ্রী, আমাদের তো নিজেদের ভাগের গ্রাসও ওদের মুখে আঙুল দিয়ে বের করে আনতে হবে। আর যদি সময় কোনো বৃক্ষ হতো, তবে আমি এখনই তার 13টা ডাল কেটে তার গোড়ায় চলে যেতাম। সময় কোনো বৃক্ষ নয় অনুজ, কেউ তাকে কাটতে পারে না। ও তো স্বয়ংই কেটে যায়, আর ওর কেটে যাবার নিজের একটা গতি হয়ে থাকে। আরে মিত্র দুর্যোধন, এটা তো বলো, এই মুহূর্তে ওই 5 জন বনবাসী করছেটা কি? আমি বলছি, অর্জুন তো জঙ্গলের মধ্যে কাঠ কাটতে গিয়েছে নিশ্চয়। আর ভীম তো ঘাস পাতা জোগাড় করতেই ব্যস্ত থাকবে। আর ধর্মরাজ যুধিষ্ঠির এক কোণে দাঁড়িয়ে মুখ ম্লান করে প্রায়শ্চিত্ত করছে হয়তো। আর ওই দিব্যজন্মা দ্রৌপদী উনুন জ্বালাচ্ছে হয়তো। আরে দুঃশাসন, হ্যাঁ, ওই উচ্ছিষ্ট পড়ে থাকা ভোজন পাণ্ডবদের কুঠিরে পাঠানো হয়েছে। চিন্তা করবেন না ভ্রাতাশ্রী, আগে আমাদের পোষা জানোয়াররা খেয়ে নি, তারপরে ফাটিয়ে দেব।